বরানগরে এবার শুভেন্দু বিরোধী পোস্টার পড়ল এবং কারা দিল? বিজেপির নামে সেই পোস্টার দেওয়া হয়েছে। বলা হচ্ছে বরানগর এবং দমদমের প্রার্থীর বিরুদ্ধে তাদের পোস্টার, সেখানকার প্রার্থী পছন্দ নয়। আমাদের প্রতিনিধি সুবীর সঙ্গে রয়েছেন। সুবীর, দেখো, বরানগর বিধানসভার অন্তর্গত ডানলপ মোড় থেকে শুরু করে পেটি রোডের ওপর কিন্তু শুভেন্দু বিরোধী পোস্টার করেছে এবং সেখানে পরিষ্কারভাবে লেখা আছে শুভেন্দুর বেছে দেওয়া প্রার্থী, সে প্রার্থীকে কিন্তু কোনোভাবেই কিন্তু সে প্রার্থী করা যাবে না, এই নিয়ে কিন্তু পোস্টার করেছে এবং নিচে লেখা আছে বেঙ্গল বিজেপি, অর্থাৎ বিজেপির তরফ থেকে কিন্তু এই পোস্টার ফেলা হয়েছে, এমনটাই কিন্তু দেখা গিয়েছে পোস্টারে লেখা আছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে, কারণ সজল ঘোষ বিধানসভার বিজেপির প্রার্থী এবং লোকসভার প্রার্থী কিন্তু শিলভদ্র দত্ত, এই দুজনেই কিন্তু শুভেন্দু অধিকারীর খুব ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। এবং যেহেতু বরানগর বিধানসভাতে তাপস রায় বিধায়ক পদ থেকে ছেড়ে যাওয়ার পরে যে উপনির্বাচন, সেখানে কিন্তু ভূমিপুত্র কে দেওয়া দরকার, ভূমিপুত্রকে প্রার্থী করার দাবিতে কিন্তু এই পোস্টার এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে কিন্তু এই পোস্টার ফেলা হয়েছে বরানগর বিধানসভার বিভিন্ন অঞ্চল জুড়ে। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সুবীরের সঙ্গে। বরানগরে শুভেন্দু বিরোধী পোস্টার, বিজেপির নাম করে শুভেন্দু বিরোধী পোস্টার পড়ল। বরানগর এবং দমদমের প্রার্থী নিয়ে ক্ষোভ প্রকাশ পোস্টারে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক দা, এবার শুভেন্দু বিরোধী পোস্টার পড়ছে বরানগরে এবং কোথাও বিজেপির নাম করে বলা হচ্ছে বরানগর ও দমদমের প্রার্থী তাদের পছন্দ না, ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দেখুন, দমদমে এবং বরানগরে বিজেপিকে হারানোর জন্য তৃণমূল কংগ্রেস হতাশা এবং আতঙ্ক থেকে এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। মানুষ এগুলো বোঝে, এগুলো এখন রাজনীতির অঙ্গ হয়ে গেছে। এ ধরনের পোস্টার, এ ধরনের ভুয়ো শুভেন্দু বিরোধিতা দেওয়ালে টাঙিয়ে দিয়ে মানুষের মনের কোনো পরিবর্তন করা যাবে না। তাই ওরা পোস্টার মেরে দেওয়াল জয় করুক, আমরা মন জয় করব। দমদমে লোকসভায় এবং বরানগর বিধানসভায় দুই প্রার্থী বিজেপির জয়ী হবে। এ ধরনের কোনো চক্রান্ত, অপপ্রচার, বিভ্রান্তিমূলক প্রচার করে ফলের কোনো পরিবর্তন করানো যাবে না। ধন্যবাদ।